রাজবাড়ীর দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন শাখা জামায়াত ও ইমাম কমিটির পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হানিফ আলী খান, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ তারিক বিল্লাহ, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। গত মাসের 27 তারিখে এই শহীদ শেখের বাড়ি অতিরিক্ত আগুন লেগে পুড়ে যায়। আগুন লেগে বাড়িঘর সহ দুটি গরু সহ প্রায় 14 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা দৌলতদিয়া ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ হইতে এবং দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির পক্ষ হইতে উভয় সম্মিলিতভাবে ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আরও যারা অনুদান দিবেন, যারা দোয়ার সামর্থ্য যাদের আছে, আমি আমাদের পক্ষ থেকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, শহীদ শেখের পাশে আপনারা দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন।